কতদিন থেকে নামাজ পড়ছি, 5 ওয়াক্ত নামাজ পড়ছি, যেই জায়গায় পড়ি না কেন সিনাটা কোন দিকে? কথা বলেন, সিনা কোন দিকে? যদি একটু সিনা ভরে যায় হবে? তাহলে ওই ঘরের মহব্বত একটু সিনাতে আনা লাগবে না? মুসলমান, আল্লাহর গোলাম, কথাগুলো গভীর মনোযোগ দিয়া শুনবে। আল্লাহর ঘরের মহব্বত অন্তরের মধ্যে গাঁথার জন্য বলছি। বিশ্বনবীর রওজা মোবারকের জিয়ারতের আশা তামান্নাকে অ্যাডভান্স করার জন্য বলছি। এই মক্কা ভূমি এত এত বরকতময় জায়গা, মুবারক করে আল্লাহ রাব্বুল আলামিন এই ঘরকে নির্মাণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন অনেক জায়গার জন্য আল্লাহ পাক বিশ্বনবী জানাই দিয়েছেন, ওই জায়গাগুলোতে যদি পাপী তাপী গুনাহগার বান্দারা দোয়া করে তাহলে আল্লাহ পাক সেই দোয়া তৎক্ষণাৎ কবুল করে নেয়। রুকনে ইয়ামানী এই জায়গায় দোয়া করলে দোয়া কবুল হয়। হজরে আসওয়াদ চুম্বন করলে গুনাহ মোচন হয়ে যায়। মাকামে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই জায়গায় দাঁড়িয়ে ঘর নির্মাণ করেছে, ওই জায়গায় যদি 2 রাকাত নামাজ পড়ে মালিকের দরবারে যদি দোয়া করা যায়, আল্লাহ পাক ওই দোয়া কখনো ফিরায় দেয় না। মুলতাজাম বিশ্বনবী হজ করতে এসে মুলতাজামকে জড়ায় ধরে দোয়া করেছেন, ওই জায়গায় দোয়া করলে দোয়া কবুল হয়। ও মুসলমান, সর্বপ্রথম এই পবিত্র জায়গা, এই পবিত্র ভূমিতে দোয়া করেছিলেন সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কোনো জনমানব নাই, কোনো বাড়িঘর নাই, খানায় কাবা বাইতুল্লাহ তখন নাই, শুধু মরুভূমি আর মরুভূমি, বালুকমায় জমি। এই জমিনের মধ্যে আল্লাহর হুকুমে সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিঃসন্তান আদরের সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হাজরা বিবি হাজরাকে রাখার জন্য চলে যাচ্ছেন। যখন তাদেরকে ওই মরুভূমির মধ্যে রেখে যখন আসতেছিলেন, হাজরা আলাইহিস সালাম ডাক দিয়া বলে, আল্লাহু ইয়া'মুরুকা ইয়া ইব্রাহিম, ও প্রাণের স্বামী আমার, আপনি যে আমাদেরকে অল্প একটু খেজুর আর একটু পানি দিয়া এই জায়গায় রেখে যাচ্ছেন, এইটা কি আল্লাহ পাক আদেশ করেছে নাকি? সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, না, আল্লাহর হুকুমেই রেখে যাচ্ছি। তখন হাজরা আলাইহিস সালাম বলেন, লা ইউযাইকুমুল্লাহ, আল্লাহ পাক যেহেতু আদেশ করেছে সুতরাং রেখে যাচ্ছেন, কোনো সমস্যা নাই, ওই আল্লাহ আমাদের কখনো ক্ষতি করবে না। হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বামী ইব্রাহিমকে জানাই দিলেন, প্রাণের স্বামী আমার, অল্প একটু খাবার দিয়ে যাচ্ছেন, আমার এই দুধের সন্তানের জন্য একটু দোয়া করবে, খাবার ফুরে গেলে যেন কোনো সমস্যা যেন না হয়, কোনো মানুষ নাই, বাড়ি নাই, ঘর নাই, একটু দয়া করে দোয়া করবেন। তাই সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের কাছে ওই মরুভূমির মধ্যে হাত উঠায়া দোয়া করলেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যি যার'ইন ইনদা বাইতিকাল মুহাররাম। আল্লাহ পাকের কাছে দোয়া করেন, রব্বুল আলামিন, আল্লাহ এমন একটা ওয়াদি বিওয়াদিন গায়রি যি যার'ইন, যেখানে কোনো শস্য ফসল নাই, কোনো খাবারের কোনো কিছু নাই, আপনার এই মরুভূমির মধ্যে আমার এই
ইসমাইল এবং হাজরাকে রেখে যাচ্ছি। ফাজআল আফইদাতাম মিনাস সামাই তাহওয়ি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন। ও মালিক, এই মরুভূমির মধ্যে রেখে যাচ্ছি যেন মানব জাতি সব সময় তাদের দিকে একটা ভালোবাসার দৃষ্টি রাখে, ভালোবাসার মহব্বতের টান যেন অন্তরের মধ্যে রাখে। এই ব্যবস্থা মালিক আপনি করে দেন। ওয়ারযুকহুম মিনাস সামারাত, ওগো মালিক, তোমার পক্ষ থেকে ফল ফ্রুট খাবারের তুমি ব্যবস্থাপনা করে দিও, যাতে করে লাআল্লাহুম ইয়াশকুরুন, আমার এই সন্তান এবং আরো যারা প্রজন্ম আসবে তারা যেন এই খাবারের বদলতে যেন শুকরগুজার বান্দা হতে পারে, এই ব্যবস্থা তুমি করে দাও। তাই তো আল্লাহ পাক দোয়া কবুল করে নিলেন। আজ পর্যন্ত কত লক্ষ লক্ষ মানুষ যাচ্ছে, এমন ফল আল্লাহ পাক ওখানে পৌঁছায় দিতেছে যেটা আনসিজন, অন্য জায়গায় খুঁজে পাওয়া যাবে না। যেমন ফল, যেই ফলগুলো সেগুলো ওখানে কোনো মানুষের খাবারের কোনো মনে করেন যে অভাব অনাটন নাই। এই আল্লাহ পাক সেই সময় দোয়া কবুল করেছে যেই সময় এই মুনতাজাম এরকম হাজরে আসওয়াদ কোনো কিছুই ছিল না। মরুভূমির মধ্যে দোয়া করেছে আল্লাহ পাক, ওই মকবুল জায়গা, মুবারক জায়গা হিসাবে আল্লাহ পাক সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই দোয়া কবুল করে নিয়ে সব বন্দোবস্ত করেছে। কেমন করেছে? হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম দীর্ঘদিন থাকার কারণে, না খেয়ে থাকার কারণে বুকের দুধ তার শুকে গেছে, আর পেটে বড় খিদা। সন্তান খালি হাউ মাউ করে চিৎকার করে কান্না করে। হাজরা আলাইহিস সালাম পানির জন্য ছুটাছুটি করে। একবার তাকায় দেখে সফা নামক জায়গার মধ্যে পানির ঝলঝল, সফার দিকে দৌড়ায়, কিন্তু ওখানেও গিয়ে দেখে পানি নাই, সেখানে বালু, রোদের কারণে এরকম দূরে থেকে দেখা গেছে। সেখান থেকে আবার মারওয়ার দিকে তাকায় দেখে সেখানে যেন পানি ঝলক মারছে। আবার সেখানে দৌড়াইয়া যায়, সেখানেও গিয়া দেখে পানি নাই, কিন্তু চেষ্টা কখনো ছাড়ে নাই। আবার সেখান থেকে আবার সফার দিকে দেখে পানি, আবার সফার দিকে দৌড়ায়, আবার মারওয়ার দিকে দৌড়ায়। 7 চক্কর দেওয়ার পর যখন দেখে পানির কোনো ব্যবস্থা নাই, তখন মালিকের দরবারে কাদা কাদা ভাবে চোখের পানি ছেড়ে দিয়ে দোয়া করেন, রব্বুল আলামিন, আমার দুধের সন্তান বড় কষ্টে আছে। আল্লাহ, আমার বুকের দুধ নাই, আমার জবানের মধ্যে পর্যন্ত পানি নাই, আমার জিহ্বার মধ্যেও পানি নাই। কিতাবের মধ্যে এসেছে ওই সময় হাজেরা আলাইহিস সালাম জিহ্বাটা সন্তান ইসমাঈল আলাইহিস সালামের মুখের মধ্যে দিয়া একটু জবানটারে ঠান্ডা করার জন্য চেষ্টা করছেন, কিন্তু তাও সেই জবানটা পর্যন্ত শুকে গেছিল, পানি ছিল না। তারপর চেষ্টা ছাড়েন নাই, দৌড়াইয়েছেন। তো আল্লাহ পাক কি ব্যবস্থা করে দিয়েছেন, আল্লাহ পাক দোয়া কবুল করে নিয়েছেন। করে নিয়ে একদম ইসমাঈল আলাইহিস সালাম যেই জায়গায় পা ছটফট করছিল ওই জায়গা থেকে এমন পানি জারি করে দিয়েছেন, সেই পানির নাম কি? আওয়াজ দিয়ে বলেন, কি নাম? জমজমের পানি। আয়েশা ওই পানি দেখতেছে চলে যাচ্ছে, এই পানি নাই, পানি আসছে চলে যাচ্ছে, এই জন্য পানি ঠেকানো শুরু করছে, বালু দিয়ে পানি ঠেকানো শুরু করছে। আর সুরিয়ানি ভাষায় জম জম, দুইটা শব্দ, জম জম, ছেড়ে দাও, পানি থামো, এখানেই থামো, অন্য কোথাও যায় না, শুকিয়ে যাবে, পাওয়া যাবে না পরে। এই জম জম বলেছে, তো এই পানির নামকরণ করা হয়েছে জমজম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কত পবিত্র জায়গা, কত পবিত্র ভূমি। এই ভূমিটা আমাদের দেখতে মনে চায় না? একটু চায়। এই জন্য মুসলমান যখন কোনো হাজী প্রথম যখন হজ করার জন্য যায়, হজ করতে গিয়া সর্বপ্রথম যখন বাইতুল্লাহ শরীফকে দেখে, বাইতুল্লাহ শরীফ দেখার সঙ্গে সঙ্গে
ওই মুসলমান ওই হাজী সাহেব চোখের পানি আর ধরে রাখতে পারে না, কেন স্মরণ করে যায় যে এই ঘর হাই কতদিন থেকে আমি সেই বগুড়ায় নামাজ পড়লাম, অমুক মসজিদে অমুক জায়গায় যেখানেই নামাজ পড়েছি, কিন্তু সিনাটা আমার এই ঘরের দিকেই ছিল, টানটা আমার এই ঘরের দিকেই ছিল। আজকে সেই ঘরটা নিজে আমি পর্যবেক্ষণ করছি। হায় কি মহব্বত, এমন মহব্বত, এমন একটা টান। সর্বপ্রথম যখন হাজিরা এই ঘর দেখে তখন আর সরতে চায় না, আর সরতে চায় না। পুলিশরা পিটানি দিয়ে তাদেরকে সরায় দেয়। কি যে টান আল্লাহ পাক দিয়েছেন, আল্লাহ পাক কি একটা মহব্বত দিয়েছেন। এই জায়গা পবিত্র জায়গা, পবিত্র ভূমি। এই জায়গায় দোয়া করলে দোয়া কবুল হয়, মুলতাজামে দোয়া করলে দোয়া কবুল হয়, হাতেমে কাবায় দোয়া করলে দোয়া কবুল হয়, রুকনি ইয়ামানিতে দোয়া করলে দোয়া কবুল হয়, তোয়াফের সময় দোয়া করলে দোয়া কবুল হয়। এগুলো কোরআন হাদিস ছাড়াই প্রমাণিত। কথা বলেন ঠিক কিনা? তো খাজা বাবার দরবার, খাজা বাবার দরবার, ওই জায়গায় কেউ খালি হাতে ফিরে আসে না। ওইটা কি কোরআন হাদিসে আছে নাকি যে খাজা বাবার দরবার থেকে কেউ ফেরে না খালি হাতে? ভণ্ড একটা গিয়াসউদ্দিন তাহেরি বলে না? হায় হায় কি কথা দেখছেন। আল্লাহ ধরা সুলকে দিয়া গেলেন আল্লাহ গায়েব হইয়া। নাউজুবিল্লাহ বলবেন না? কি হচ্ছে? আল্লাহ নাকি গায়েব হয়ে গেছে। আল্লাহ গায়েব হয়ে গেছে রসুলকে দিয়া। ধন তাহলে আল্লাহর মধ্যে এখানে সর্বপ্রথম কি আসলো? পরিবর্তন আসলো। এক অবস্থা আগে ছিল, রসুল আসার পর রসুলকে ওইটা দিয়ে আল্লাহ গায়েব হয়ে গেল। তা আল্লাহ কি গায়েব নাকি? আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাদীদের শুরুর দিকে আল্লাহ পাক বললেন, ওয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। ওয়াল আউয়ালু, আল্লাহ পাক সব সময় শুরুতেও ছিলেন, সর্বশেষ সব শেষেও থাকবে। সব পৃথিবী যখন ধ্বংস হয়ে যাবে, যখন সব কিছু তছনছ হয়ে যাবে, সেই সময়ও যিনি হাই জিন্দা তিনি হচ্ছেন কে? আল্লাহ পাক সেই সময় থাকবেন। ওয়াজ-যাহির ওয়াল বাতিন, আল্লাহ পাক যাহির। আল্লামা খাত্তাবী রাহিমাহুল্লাহ এই যাহিরের তাফসীর করতে গিয়ে তিনি বলেন, আয-যাহিরু বিদ-দালাইল কাতইয়াতি ওয়াল বাতিনু ওয়া হুয়া মাসতুরুন আন উয়ুনিল মাখলুকাত। আল্লাহ পাক দালাইল কাতইয়াত দ্বারা, অকট্য দলিল দ্বারা প্রমাণিত। আল্লাহ পাক সব সময় বিরাজমান, সব সময় স্পষ্ট। আর মানুষের চোখ থেকে আল্লাহ পাক অদৃশ্য গায়েব, কিন্তু আল্লাহ পাক সব সময় বিরাজমান, সব কিছু দেখছেন, পর্যবেক্ষণ করছে যিনি, তিনি হচ্ছেন কে? তাহলে তিনি হচ্ছেন আল্লাহ। এখন ওই বলতেছে যে আল্লাহ নয় গায়েব হয়ে চলে গেছে। এরকম বিশ্বাস যদি রাখা হয় তাহলে অবস্থা কি হবে বলেন? না রে গোলাপ, না না, এমন বিশ্বাস একদম মুসলমান ইমানদার কখনো এমন কথা বিশ্বাস করে কখনো এমন কথা বলতে পারে না। একজন মুসলমান ইমানদার কখনো এমন কথা বলে সেই কথাগুলো বিশ্বাস করতে পারে না। চিল্লায় বলেন কথা ঠিক কিনা? আল্লাহ পাক সব সময় আছেন, সব সময় আছেন। আর ওই বলে নাকি দরবার, খাজা বাবার দরবার থেকে কেউ ফেরে না খালি হাতে। তাহলে দেওয়ার শক্তিটা কোন পৃথিবীর কোন মানুষের আছে নাকি? সত্যিটা পৃথিবীর কোন কবর, কোন আল্লাহওয়ালার কবর থেকে মানুষ চায়া কোনো কিছু পাবে? পাবে না। কোন আল্লাহওয়ালা ব্যক্তিও দিতে পারবে? পারবে না। দিনেওয়ালা আল্লাহ পাক একমাত্র, শুধুমাত্র সবকিছুর কর্তৃত্ব ক্ষমতাশীল আল্লাহ পাকের হাতে। এই বিশ্বাস যদি না থাকে তাহলে একজন মুমিন, একজন ইমানদার, ইমানদারের খাতার থেকে, ডাইরেক্ট থেকে বের হয়ে চলে যাবে। এই বিশ্বাস যদি না থাকে। শরঈ আকায়েদের মধ্যে আছে লা ইয়াতাগায়্যারু, আল্লাহ পাক কখনো পরিবর্তন হয় না, তাগায়ুর হয় না তার মধ্যে। আল্লাহ পাক আলিম, আল্লাহ পাক আলিম, সেখানে গায়েব হয়ে যাচ্ছে।
আর আল্লাহ পাক কাদির আলা কুল্লি শাই, প্রত্যেক জিনিসের উপরে। এই বিশ্বাসগুলো একজন মুমিন খাঁটি দিলে বুকের মধ্যে রাখতে হবে, সিনার মধ্যে রাখতে হবে সব সময়ের জন্য। একটু যদি 19-20 হয়ে যায় তাহলে ঈমান থাকবে না, কুফরি কালামের কারণে কাফির হয়ে যাবে, মুশরিক হয়ে যাবে মানুষ। এই জন্য আল্লাহ পাক সব সময় আছেন, সব জায়গায় বিরাজমান, এই বিশ্বাস আমাদের রাখতে হবে। ওই ভণ্ড করে দল আর একজনে বলতেছে আল্লাহ নাই 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 রে, আল্লাহকে দেখিতে গেছিলাম আমি ওই মক্কা মদিনাতে, আল্লাহ নাই 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 রে। নাউজুবিল্লাহ বললেন না? এগুলো কথা ঈমান থাকবে? ঈমান থাকার কথা এগুলো? ঈমান থাকার কথা নয়। বিষয়টাকে নিয়ে আসলাম বোঝার জন্য যে আসলে এখানে বিশাল একটা বড় একটা বিষয়, মনে করেন যে একটা আলোচনার সমালোচনার একটা বিষয় চলে আসছে সোশ্যাল মিডিয়ায়। তা হচ্ছে আহমদুল্লাহ সাহেব একটা বিষয় ওনাকে প্রশ্ন করা হয়েছে, একভাবে উত্তরও সঠিকভাবেই দিয়েছে। ওই বিষয়টাকে একটা ইস্যু করে নিয়ে অন্য অনেক আদার্স ইস্যু আছে, হ্যাঁ, ওগুলোর সামনে ওগুলোকে গোপন রেখে এই বিষয়টাকে সামনে নিয়ে এসে একটা দ্বন্দ্ব, একটা ফাসাদ শুরু হয়ে গেছে। তো যেহেতু এই বিষয়টা সামনে আসছে, একটু আমাদের জানার দরকার। যখন যে কোনো বিষয় সামনে আসে তখন ওই বিষয়টা স্পষ্ট করে নিতে হয়। এই জন্য একজন মুফতিরও পরিচয় হলো যে সে ব্যক্তি জামান, আহলে জামান, সময়ের অবস্থা বুঝে সে কথা বলবে। তো এই সময় যে বিষয়টা নিয়ে আলোচনা চলছে তা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী কখন হয়েছে, নবী কখন হয়েছে? প্রশ্নটার আগে আমি উত্তর দিই। নবী কখন হয়েছে? যদি বলা হয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদম আলাইহিস সালামের জন্মের আগের থেকেই নবী, ভুল নাই, সমস্যা নেই। যদি বলা হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হয়ে নবী হয়েছেন, তো সমস্যা নেই, দুইটাই ঠিক আছে, দুইটাই কি আছে, ঠিক আছে। তো এই হাদিসে আছে একটা যে কুনতু নাবিয়ান ওয়া আদমু বাইনাল জাসাদি ওয়ার রূহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেন যে আমি নবী ওই সময় থেকে যখন আদম আলাইহিস সালাম কেবল জিসিম বানানো হয়েছে, এর মাঝেই আছে, এখনো রূপ ভালো প্রবেশ করা হয়নি, এর মাঝখানে, তখন সেই সময় থেকে নিয়েই আমি নবী। তো ঠিকই তো আছে, ওই সময় থেকেই নবী। আবার নবুয়ত প্রাপ্তির পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির পরেও নবী হয়েছেন। এটা স্পষ্ট যে 40 বছর বয়সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়ত দেওয়া হয়েছে। 40 বছর বয়সের ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন আয়াত দ্বারা আল্লাহ পাক নবুয়তের ঘোষণা করে দিয়েছেন। তো দুটোই ঠিক আছে। কেমন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদম আলাইহিস সালামের জন্মের আগে থেকেই নবী। এই নবীটা হলো, এইটা হচ্ছে ঘোষিত নবী, নবী হবেন, নবী উনি আসবেন, নবী হবেন, এটার একটা ঘোষণা। কিন্তু সব দায়িত্ব দিয়া নবুয়তের দায়িত্ব দিয়া নবী বানানো হয়েছে 40 বছর বয়সে। বুঝাইতে পারছি? সবকিছু দায়িত্ব, নবুয়তের যে দায়িত্ব আছে, এই দায়িত্ব দিয়া 40 বছর বয়সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়ত দান করা হয়েছে। ঈসা আলাইহিস সালাম উনি বলতেছেন ক্বালা ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর গোলাম, আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা, বলে আল্লাহ আমাকে কিতাব দিয়েছেন এবং নবী বানিয়েছেন। তো ওই সময় কি কিতাব দিয়েছে ঈসা আলাইহিস সালামকে? কখন বলেছে? যখন দোলনার মধ্যে, যখন সবাই অপবাদ দিতেছে যে স্বামী নাই, মারিয়াম তুমি সন্তান কই পাইলা, ফাআশারাত ইলাই, মারিয়াম আলাইহিস সালাম ওই বাচ্চার দিকে ইশারা করছে। তখন সবাই বলছে বাচ্চা কথা বলতে পারে? তখন ঈসা আলাইহিস সালাম বলে ফেলছে ক্বালা ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর গোলাম। তাহলে ওই সময় কি ঈসা আলাইহিস সালামকে কিতাব দেওয়া হয়েছিল? দেওয়া হয়েছিল না। নবী বানানো হয়েছে, তো ওই সময় কি উনি নবী ছিলেন? তাও না। দুইটা একই ধরনের, কিতাব এবং নবী দুইটা একই ধরনের একটা সময় দেওয়া হয়েছে। ওইটা পরে ঘোষণামূলক, মনে করেন যে দায়িত্ব দিয়ে নবুয়ত দেওয়া হয়।
তাহলে জন্মের পরে ঈসা আলাইহিস সালাম বলছে ওই সময়েই আমি নবী। তেমনি করে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই আদম আলাইহিস সালামের সৃষ্টির আগে থেকেই আমাদের নবী, তাহলে ঘোষিত নবী, কিন্তু দায়িত্ববান হিসাবে আল্লাহ পাক নবুয়ত দিয়েছেন 40 বছর বয়সে। তো স্পষ্ট এই জিনিসটাকে নিয়ে যে ওনাকে প্রশ্ন করা হয়েছে একটা, আর এইটাকে আর এক পাশে নিয়ে যায়, মনে করেন যে এমন একটা পর্যায়ে চলে গেছে যে হাইকোর্টে চলে গেছে কেস করার জন্য। একটা ইসলামিক বিষয়, ওই হাইকোর্টটি ইসলামিক কানুনে চলে নাকি? ওখানে যাওয়ার মানেটা কি? প্রশ্ন করা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হলেন, মানে শরীয়তের বিধিবিধান দিয়ে আল্লাহ পাক নবুয়ত দান করলেন। তাহলে তার আগে মনে করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন শরীয়ত হিসাবে আমল করেছে? হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমল করেছে। গাড়ি হীরার মধ্যে গিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত করেছে। তাহলে নবুয়ত পাওয়ার পর তো শরীয়ত আসছে, বিধান দিচ্ছেন আল্লাহ পাক। তাহলে তার আগে যে ইবাদত গুলো করলো এটা কোন হিসাবে করছেন? বুখারী শরীফের প্রথম পৃষ্ঠার মধ্যে হাদিসটা বর্ণিত আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাফসীরের মধ্যে ওখানে ব্যাখ্যা আছে হাদিসের মধ্যে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় ইব্রাহিম আলাইহিস সালামের মাযহাব অনুসারে ইবাদত করতেন। কেন? শরীয়ত আসেনি ওনার কাছে ওই সময়, দায়িত্ব ওই সময় আসেনি। তাহলে যদি নবী যদি আগের থেকেই হতো, তাহলে দায়িত্ব হিসাবে যদি আগের থেকেই নবী হতো, তাহলে অন্য নবীর কোনো এখানে মাযহাব অনুসরণ করতেন না। তো এই বিষয়টা আমাদের জানার ছিল, আমরা জানতে পারছি। অনেকে হয়তো মোবাইলে আমরা শুনেছি বা কিংবা আমরা এড়িয়ে গিয়েছি বা স্পষ্ট আমরা জানতে পারি নাই। আমি চেষ্টা করেছি। বাকি এতে আমাদের করণীয় কি? আমাদের করণীয় হলো যে এই বিষয়গুলোতে, যেমন যেহেতু আমরা স্পষ্ট জানতেছি যে একজন ইসলামিক স্কলার বলেও স্বীকৃতি দিলাম, দেওয়ার পরে যদি সে শিরকি কথা আলোচনায় নিয়ে আসে, এবং একজন সরল মনা স্বাভাবিক মানুষ যে ইসলামের এত সুন্দর আঞ্জাম দিয়ে যাচ্ছে, কাজ করে যাচ্ছে, এই মানুষের ব্যাপারে এরকম গালিগুলাজ, অকাত্য ভাষা এবং কোর্টে যাওয়াটা, এটা কতটুকু সমীচীন এটা আপনারাই বিচার করবেন। এখন বিচার করবেন বলে আমরা তো জানি যে উনি একটা ভণ্ড, কিন্তু আপনাকে আবার বলা লাগবে কেন? মানে জানেন, তাহলে তো দোষ তো আমাদেরই। তাহলে যদি আমরা জানি, তাহলে এ সত্ত্বেও তার ডেট পাওয়া যায় না কেন? মানে ওকেই নিয়ে আসার জন্য আবার মানুষ উপর হয়ে পড়ে, ওকেই ওর ওয়াজ শোনার জন্য আবার মানুষ ওখানে যা ভিড় করে। এগুলো কি হবে? তাহলে আমরাই বললাম যে না ও ভণ্ড, আবার ওকেই দাওয়াত করলে না মানুষ হবে, কালেকশন হবে, এটা উদ্দেশ্য। ইসলামের কি অবস্থা হবে? এইরকম করেই তো পাওয়ার পেয়ে এই ভণ্ডরা আজকে আমাদের মাথার উপরে উঠে যাচ্ছে। এই জন্য আমাদেরকেই সচেতন হতে হবে। এই সমস্ত হুজুর যারা, ওলামা ইকরাম যারা, তাদের ব্যাপারে কিছু বলার দরকার নেই। তাদেরকে আমরা এক পর্যায়ে রাখবো যে তাদের কথা শোনা যাবে না। তাদেরকে ইসলামের কোনো স্কলার হিসাবে তাদেরকে সম্মান করা যাবে না। তারা তাদের হিসাবে, মানুষ হিসাবে যতটুকু করার ততটুকু করা হবে। তো আল্লাহ পাক আমাদের সকলকে এমন বিশেষ কুফরি, শিরকি, পটা কাজ এগুলোর থেকে হেফাজত করুক। আল্লাহ পাক আমাদের সকলকে বাইতুল্লাহ শরীফের জিয়ারত করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন।